সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি তোমাদের পেপার 1-এর ইউনিট 1 থেকে যে প্রথম টপিকটা রয়েছে হোয়াট ইজ পলিটিক্স অর্থাৎ রাজনীতি কী, এই টপিকের উপর আমি তোমাদের 12 মার্কের একটি গুরুত্বপূর্ণ কোয়েকশনের উত্তর দিয়ে দেব। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের বিভিন্ন নোট দিয়ে থাকি। কোয়েকশনটি হচ্ছে তোমাদের রাজনীতি কাকে বলে, হোয়াট ইজ পলিটিক্স বা রাজনীতির বিভিন্ন ধারণা সম্পর্কে আলোচনা করো। প্রথমে দেখে নাও ভূমিকা। ব্যক্তিবর্গের মধ্যে নানা ক্ষেত্রে এবং নানা কারণে মতপার্থক্যের সৃষ্টি হয়, তাই রাজনীতি দেখা দেয় এবং রাজনীতি হয় উত্তেজক। কেমনভাবে জীবনযাপন করা উচিত, কার কি পাওয়া উচিত, সমাজ সহযোগিতা ভিত্তিক নাকি সাংঘাতিক ভিত্তিক হওয়া উচিত, ক্ষমতা ও অন্যান্য সম্পদ সামগ্রী বণ্টিত হওয়া উচিত, এরকম অসংখ্য বিষয়ে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে মতভেদ দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান কিভাবে হওয়া উচিত, সমষ্টিগত সিদ্ধান্ত কিভাবে গৃহীত হওয়া উচিত, কার বা কাদের সিদ্ধান্ত প্রাধান্য পাওয়া উচিত, প্রত্যেক ব্যক্তির প্রাধান্য কতটা প্রতিষ্ঠিত হওয়া উচিত, এ ধরনের বহুবিধ বিষয়ে মতামতের অনৈক্যের অভাব নেই। এই প্রক্রিয়ার সুবাদে মানুষ তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার উদ্দেশ্যে উদ্যোগে আয়োজন গ্রহণ করে এবং এইভাবে সুন্দর সমাজ সৃষ্টির পথ প্রশস্ত হয়। এই কারণে গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল রাজনীতিকে শ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তোমাদের প্রথম পয়েন্টটা তোমরা দেখে নাও, রাজনীতির প্রাচীন ধারণা। রাজনীতি শব্দটি বহু ও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ রাজনীতির অর্থ সম্পর্কে ব্যাপক মতানৈক্য বর্তমান। রাজনীতির ধারণা এবং আলোচনার ক্ষেত্রে সম্পর্কে লেখালেখিরও অন্ত নেই। সুতরাং রাজনীতি এবং আলোচনার ক্ষেত্রে সম্পর্কে লেখালেখির অন্ত সুতরাং রাজনীতি বলতে কি বোঝায় তা সহজে ও সংক্ষেপে বলা সম্ভব নয়। প্রাচীনকালে গ্রিক দর্শনে রাজনীতি বলতে যা বোঝানো হতো, আধুনিক কালে ঠিক সেই অর্থে রাজনীতি কথাটি ব্যবহার করা হয় না। গ্রিক চিন্তা অনুসারে রাজনীতি বা পলিটিক্স শব্দটি সৃষ্টি হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ দুটি হলো পুলিশ এবং পলিটিক্স। রাজনীতির এই ধারণা গ্রিক নগর রাষ্ট্র ও সমকালীন নাগরিক জীবনের ক্ষুদ্র পরিসরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই সময় নৈতিক চিন্তা বা বিশেষ আদর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় বা নাগরিক জীবনের সমস্যাদি বিচার বিবেচনায় প্রবণতা পরিলক্ষিত হয়। সাম্প্রতিককালে ব্যবহারিক অর্থেই রাজনীতি কথাটি প্রয়োগ পরিলক্ষিত হয়। প্রাচীনকালের রাজনৈতিক দার্শনিকরা প্রধানত অবরোহমূলক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে রাজনীতির ধারণা ব্যাখ্যা বিশ্লেষণের পক্ষপাতী ছিলেন। তারপর তোমাদের দ্বিতীয় পয়েন্ট, সাধারণ অর্থে রাজনীতি। সাধারণভাবে রাজনীতি কথাটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতে দেখা যায়। সাধারণত নির্বাচন, আইনসভা, মন্ত্রিসভা প্রভৃতি পরিপ্রেক্ষিতে রাজনীতি কথাটি প্রয়োগ করা হয়। রাজনৈতিক দলীয় মতবাদ, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, দলীয় নেতাদের কৌশল প্রভৃতি সঙ্গে রাজনীতিকে একীভূত করে ভাবা হয়। অর্থাৎ নিছক দলীয় রাজনীতির সঙ্গে রাজনীতির ধারাকে গুলিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে জয়ারাম তার পরিচিতিমূলক সমাজবিজ্ঞান শীর্ষক গ্রন্থে মন্তব্য করেছেন, প্রতিদিনের জনপ্রিয় ব্যবহারে রাজনীতিকে সংসদ, সরকার, দলগুলি, নির্বাচন, ভোট এবং অন্তহীন বিতর্ক অতর্ক বিতর্ক যা উত্তেজনার চেয়ে বেশি উচ্চারণ করে। রাজনীতির অর্থ সম্পর্কিত এই সংকীর্ণ সাধারণ ধারণা বিভ্রান্তিমূলক। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের স্থিতিশীল উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনীতি প্রসঙ্গে এই ধারণা প্রচলন পরিলক্ষিত হয়।
তারপর পয়েন্ট হচ্ছে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতি। রাজনীতির সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ উপরিউক্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করা হয়। সমাজতাত্ত্বিক আলোচনায় অধিকতর ব্যাপক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির ধারণাকে ব্যাখ্যা করা হয়। রাজনৈতিক সমাজ তত্ত্বে সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক আচার আলোচনার কথা বলা হয়। সমগ্র সামাজিক কাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় হিসেবে রাজনীতিক সমাজতত্ত্ব রাজনীতিকে পর্যালোচনা করার পক্ষপাতী। রাজনৈতিক আচরণ হলো সামাজিক আচরণের বহিঃপ্রকাশ। বৃহত্তর সামাজিক জীবন থেকে রাজনৈতিক জীবন সম্পূর্ণ স্বতন্ত্র বা বিচ্ছিন্ন নয়। বৃহত্তর সামাজিক সমস্যাই প্রকাশিত হয় রাজনৈতিক সমস্যার মাধ্যমে। বস্তুত বৃহত্তর সামাজিক পরিস্থিতির পটভূমিতেই আধুনিক রাজনীতির অভিব্যক্তি ঘটে। গ্রাহাম ওয়ালাস, আর্থার বেটলি, চার্লস মেরিয়াম প্রমুখ রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা বৃহত্তর সামাজিক পটভূমি ও উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে রাজনীতির ধারণাকে বিচার বিশ্লেষণ করেছেন। তারপর পয়েন্ট হচ্ছে ব্যাপক অর্থে রাজনীতি। ব্যাপক অর্থে রাজনীতি বলতে বিশেষ কিছু ক্রিয়াকলাপকে বোঝায়। এই সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষ কিছু সাধারণ নিয়মকানুন তৈরি করে, সংরক্ষণ করে ও সংশোধন করে। এই সমস্ত বিধি ব্যবস্থার আওতায় মানুষ বসবাস করে। এদিক থেকে বিচার করলে রাজনীতি অনিবার্যভাবে দ্বন্দ্ব ও সহযোগিতার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ মানুষের জীবনধারা নিয়ন্ত্রণকারী সাধারণ বিধি বিধান সম্পর্কিত কার্যকলাপ রাজনীতি হিসেবে পরিগণিত হলে তার দুটি দিক আছে। এই দুটি দিক হলো সংঘাত ও সহযোগিতা। মানুষের জীবনযাপন সম্পর্কিত বিধি ব্যবস্থার ব্যাপারে পরস্পর বিরোধী মতামত, বিভিন্ন দাবি দাওয়া, প্রতিদ্বন্দ্বী চাহিদা ও পরস্পর বিরোধী স্বার্থ থাকে। তার ফলে মতানৈক্যের সৃষ্টি হয়। আবার অপরদিকে মানুষ স্বীকার করে যে সংশ্লিষ্ট সাধারণ বিধি ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এবং তাদের প্রয়োগ ও কার্যকারিতাকে সুনিশ্চিত করার জন্য সহযোগিতার ভিত্তিতে সুসংহতভাবে উদ্যোগী হওয়া আবশ্যক। অনেকে এই রাজনৈতিক ক্ষমতাকে সুসংহত ক্রিয়াকলাপ হিসেবে প্রতিপন্ন করার পক্ষপাতী। এই কারণে অনেকের অভিমত অনুসারে রাজনীতির মূল দ্বন্দ্ব মীমাংসার প্রক্রিয়া বর্তমান থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে পরস্পর বিরোধী মতামত ও প্রতিদ্বন্দ্বী স্বার্থসমূহের মধ্যে সামঞ্জস্য সাধন হয় বা সামঞ্জস্য সাধনের উদ্যোগে আয়োজন সৃষ্টি হয়। তবে সকল দ্বন্দ্বের মীমাংসা বা সংঘাতের সমাধান বা সামঞ্জস্য সাধন হয় না বা সম্ভব হয় না। তারপর পয়েন্ট হচ্ছে বিরোধ ও বিরোধ মীমাংসার সূত্র। অধ্যাপক বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে রাজনীতির ধারণা ব্যাখ্যা করেছেন। তার অভিমত অনুসারে রাজনীতি হলো একটি ক্রিয়া। এ হলো একটি সার্বিক ক্রিয়া। রাজনীতি কোনো নৈতিক নির্দেশ নয়। রাজনৈতিক ক্রিয়া সর্বজনীন। সকল রকম সরকারের ক্ষেত্রে রাজনৈতিক ক্রিয়া প্রযোজ্য। স্বীকৃত রাজনৈতিক কাঠামোসমূহের মধ্যে বহু এবং বিভিন্ন কার্যাবলীর সৃষ্টি হয়। এই সমস্ত কার্যাবলীর মধ্যেই রাজনীতি বর্তমান থাকে। রাজনৈতিক কার্যাবলীকেই রাজনীতি বলে। এই রাজনীতি হলো একটি সর্বজনীন ধারণা। সর্বত্রই রাজনৈতিক কার্যাবলীর অস্তিত্ব অনুধাবন করা যায়। অধ্যাপক বলের আরও অভিমত হলো রাজনীতির মধ্যে বিরোধের অস্তিত্ব আছে এবং আছে বিরোধ মীমাংসার সূত্র। স্বভাবতই সকল স্তরের এ ধরনের রাজনৈতিক কার্যকলাপের সূত্রপাত সম্ভব। বিসাজ ও বিসাজ তাদের ইন্ট্রোডাকশন টু সোশিয়োলজি শীর্ষক গ্রন্থে রাজনীতিকে বিরোধ ও বিরোধ মীমাংসার সূত্র হিসেবে প্রতিপন্ন করেছেন। এই দুই চিন্তাবিদের অভিমত অনুসারে রাজনীতি হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো সংগঠিত গোষ্ঠী তার নীতি ও সিদ্ধান্ত সমূহ গ্রহণ করে। রাজনীতি হলো দ্বন্দ্ব। রাজনীতি হলো দ্বন্দ্ব বিরোধকে সিদ্ধান্ত রূপান্তরের প্রক্রিয়া। এরকম
বিস্তৃত দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যে কোনো মানব গোষ্ঠীর মধ্যে রাজনীতির অস্তিত্ব অনস্বীকার্য। পরস্পর বিরোধী উদ্দেশ্য ও স্বার্থ থাকলে যে কোনো মানব গোষ্ঠীর মধ্যে রাজনীতি থাকতে বাধ্য। তারপর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতি। অনেকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে রাজনীতি বলেন। গ্রিক পণ্ডিত এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতি নামে অভিহিত করেছেন। এরিস্টটল এর রাষ্ট্র সম্পর্কিত কালজয়ী গ্রন্থটির নাম হলো রাজনীতি। জিউক, লর্ড অ্যাক্টন, জেরিনেক প্রমুখ বিজ্ঞানীরাও রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি নামটি ব্যবহার করেছেন। রাজনীতি বলতে নগরকে বোঝানো হতো। প্রাচীনকালে রাজনীতি বলতে নগরকে বোঝানো হতো। প্রাচীনকালে গ্রিকদের কাছে নগরই ছিল রাষ্ট্র। সুতরাং এদিক থেকে নগর রাষ্ট্র ও তার সমস্যাদি সম্পর্কিত আলোচনায় হলো রাজনীতি। অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি শব্দটি ব্যবহার করার বিরুদ্ধে। এরিস্টটলের আমলে গ্রিক দেশের রাজনৈতিক ব্যবস্থা ছিল নগর রাষ্ট্রভিত্তিক। এখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি নগর রাষ্ট্রের সংকীর্ণ সীমাকে অতিক্রম করেছে এবং বহুদূর প্রসারিত হয়েছে। বর্তমানে একটি রাষ্ট্রবিষিত ভৌগোলিক পরিধির উপর কোটি কোটি আদিবাসীকে নিয়ে গঠিত। এই হলো তোমাদের 12 মার্কের রাজনীতি সম্পর্কিত একটি উত্তর।